আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইজ, আজকে মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা নিয়ে আপডেট দিব। আমার হাতে অনেকগুলো ভিসা এসেছে আলহামদুলিল্লাহ। মালয়েশিয়ার 6 মাসের সিঙ্গেল এন্ট্রি আমার হাতে দেখতে পাচ্ছেন, অনেকগুলো ভিসা। তারপরে অনেকগুলো উজবেকিস্তানের ভিসাও এসছে দেখতে পাচ্ছেন। সো আজকে আমি স্পেশালি মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসার আপডেট দিব। মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা কারা অ্যাপ্লাই করতে পারবেন, বর্তমানে কাদেরকে ভিসা দিচ্ছে, অ্যাভেলেবেল ভিসা দিচ্ছে, বা কি কি ডকুমেন্টস লাগবে। আজকের যে মালয়েশিয়ার ভিসা খুবই ইম্পর্টেন্ট কিছু কথা বলবো সবার জন্য। আমি আমি আশা করি আপনাদের এরপরে আর কোনো কোনো কনফিউশন থাকবে না, কারণ অনেকে মালয়েশিয়ার ভিসা নিয়ে অনেক ধরনের মন্তব্য করেন বা অনেক কিছু জিজ্ঞেস করেন আমাকে। সো মালয়েশিয়ার ভিজিট ভিসা প্রথমে বলবো যে কারা অ্যাপ্লাই করতে পারবেন, কারা এলিজিবল। যাদের মোটামুটি ব্যাংক স্টেটমেন্ট দিতে পারবেন, শুধু ব্যাংক স্টেটমেন্ট আপনাদের কারণ মালয়েশিয়ার ভিজিট ভিসার জন্য অনেকগুলো ডকুমেন্টস লাগে না, শুধু আপনার ম্যান্ডেটরি যে ডকুমেন্ট সেটা হচ্ছে আপনার মালয়েশিয়ার ভিজিট ভিসার জন্য পাসপোর্ট কপি স্ক্যান লাগবে, ছবি লাগবে, আপনার ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই লাগবে, সেখানে ব্যালেন্স মোটামুটি 1 থেকে 2 লক্ষ টাকা থাকলে এনাফ। আর আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার আপনার এর আগে অন্তত মিনিমাম একটা দেশ ভ্রমণ করেছেন আপনি, সেটা হোক ইন্ডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্ডিয়া, থাইল্যান্ড, অথবা যে কোনো দেশ আপনার ভ্রমণ করা আছে। মোটামুটি একটা দেশ, মিনিমাম একটা দেশের ট্রাভেল হিস্ট্রি থাকলে আপনি এই ভিসা পাওয়া মোটামুটি 90% আপনি ভিসা পাওয়ার চান্স থাকে। সো যাদের মোটামুটি একটা দেশ মিনিমাম ভ্রমণ করা আছে, যেই কোনো দেশে ট্যুরিস্ট ভিসা গিয়েছেন আপনারা, যেই কোনো দেশে একটা দেশ, এবং তাদের ব্যাংক স্টেটমেন্ট আছে, তারা মালয়েশিয়ার ভিসার জন্য এখনই অ্যাপ্লাই করতে পারেন নোম্যাডিক ট্যুরিজম লিমিটেডের মাধ্যমে। ভিসার যে রেশিও খুবই ভালো, এবং আমি তাদের জন্য বলবো যারা বর্তমানে মালয়েশিয়া আছেন, সেখানে ভ্যালিড রেসিডেন্ট পারমিট নিয়ে অথবা ভ্যালিড ভিসা নিয়ে, ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আছেন, বিভিন্ন কোম্পানিতে জব করেন অথবা বিজনেস করেন, ওখানকার আপনার ব্যাংক স্টেটমেন্ট দিতে পারবেন, আপনি চাচ্ছেন আপনার ফ্যামিলি নিয়ে যাবেন, আপনার ওয়াইফকে, আপনার বাচ্চাদেরকে, আপনার ফ্যামিলি নিয়ে যাবেন, সোজা কথা আপনি ফ্যামিলি, আপনার স্পাউস আপনি সেখানে নিয়ে যেতে চাচ্ছেন, অনেকদিন দেখা হয় না আপনার স্পাউসের সাথে বা আপনার ফ্যামিলির সাথে, তো আপনার পরিবারকে নিয়ে যেতে পারেন খুবই সুন্দরভাবে। আপনি চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন আমাদের মাধ্যমে। আপনার সেখানকার ডকুমেন্টসগুলো লাগবে, আর কিছুই লাগবে না, আপনার ফ্যামিলির ডকুমেন্টসগুলো লাগবে, এবং ভিসা 5 থেকে 7 দিনের ভিতরে আপনার ভিসা অ্যাপ্রুভ চলে আসবে ইনশাল্লাহ। সো আপনারা মনে রাখবেন, যারা মালয়েশিয়াতে বৈধ ভিসা নিয়ে আছেন বা কোম্পানিতে জব করেন, ভালো স্যালারি পাচ্ছেন, বা ব্যাংক স্টেটমেন্ট দিতে পারবেন, মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যারা মালয়েশিয়া থেকে আপনারা আপনাদের ফ্যামিলিকে নিতে চাচ্ছেন বাংলাদেশ থেকে, অবশ্যই অবশ্যই আপনার যেন ভ্যালিড ভিসা থাকে এবং সেখানে ভালো জব করছেন বা যে কোনো জব করেন, আপনার আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট দিতে পারবেন আপনি সেখান থেকে, তো আমি মনে করব, এবং আপনার কোম্পানি থেকে একটা এনওসি অথবা ইনভাইটেশন, হ্যাঁ, এগুলি আপনি দিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি ভিসা পাবেন ইনশাআল্লাহ, বা আপনার ফ্যামিলি ভিসা পাবে। তো আমি তাদেরকেই বলবো অ্যাপ্লাই করার জন্য। যাদের ফ্রেশ পাসপোর্ট তারা অ্যাপ্লাই না করলে চলবে, ফ্রেশ পাসপোর্ট হোল্ডারদের জন্য ভিসা পাওয়ার চান্স কম থাকে, এবং যাদের 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 মোটামুটি একটা দেশ ভ্রমণ আছে মিনিমাম, এর চেয়ে বেশি দেশ ভ্রমণ থাকলে তো আরও ভালো কথা, আপনার যাদের একটা মিনিমাম দেশ ভ্রমণ করা আছে এবং ব্যাংক স্টেটমেন্ট দিতে পারবেন, আপনাদের ট্রেড লাইসেন্স লাগবে না, কিছুই লাগবে না, সমস্যা নেই। আপনারা মোটামুটি এই দুইটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট যদি প্রোভাইড করতে পারেন তো ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর যারা মালয়েশিয়াতে বর্তমানে জব করতেছেন, এনওসি দিতে পারবেন কোম্পানির, বা কোম্পানি থেকে ইনভিটেশন দিতে পারবেন, অথবা আপনার ব্যাংক স্টেটমেন্ট দিতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনার ফ্যামিলির জন্য।